প্রথম রক্ত শুরু হয় উত্তরবঙ্গ থেকে, ইসলামের বিজয় শুরু হবে উত্তরবঙ্গ থেকে। আল্লাহ কবুল করুক, আরো জোরে বলে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যেভাবে এখন ঐক্যবদ্ধ হয়ে আছি, এভাবে আমরা কোরআনকে চাইতো, আমরা নামাজকে চাইতো। দেখেন, একজন লোক আমি দেখছি, বহু আওয়ামী লীগের নেতা মেয়ে বিয়ে দেওয়ার জন্য শিবিরের ছেলে খোঁজে। আমি বললাম, ভাই শিবিরের ছেলে কেন? কয় শিবিরের ছেলেরা আর যাই হোক চরিত্র ভালো, আমার মেয়েটাকে ঠিক মতো রাখবে। ঠিক না ঠিক? আবার আওয়ামী লীগের এক বড় নেতা, তার বড় ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির ম্যানেজার রেখেছেন ঢাকা মহানগরীর ওই সময়কার সভাপতি মোমিনুল হক পাটোয়ারি, ওষুধ কোম্পানির মূল দায়িত্বে। হাসিনা জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি করেন আওয়ামী লীগ, আপনার ওখানে জামাতের মহানগরী আমিরকে আপনি কেন আপনার সেখানে দায়িত্ব দিলেন? বলছে, দেখেন ম্যাডাম, আমাদের যারা আছে খাই খাই দায়ী, শেষে দেখতুম কিছুই নাই। আর এই বেটা একটা পয়সা এদিক সেদিক করে না। এই আমানতদারিত্ব এদের মধ্যে আছে না নাই? আমরা চাই আমরা সবাই মিলে আল্লাহর কোরআনকে আমরা আনবো। রাজি আছি তো? কারণ কোরআনের ভিতরে সবার কথা আছে না নাই? কোরআনের ভিতরে শান্তির কথা আছে না নাই? সেই জন্য আল্লাহ বলছেন, আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও। আপনার ছেলেটা যখন আপনার সামনে এসে আপনাকে সালাম দিয়ে নিচে নামিয়ে মাথা নামিয়ে দিবে, আপনার মনটা খুশি হবে না বেজার? আর ছেলে যদি এসে বলে, বাপ গাজার পয়সা দে, নইলে তোরে খাবো, এরকম ছেলে আছে না নাই? আজকে রংপুরে একটা ছেলে বলছে, আমার চাচতো ভাই আমার চাচাকে গাজার পয়সার জন্য পিটিয়ে মেরে ফেলছে। এই তো সমাজের চিত্র। আপনি আপনার ছেলেকে কোরআন পড়ান, 5 ওয়াক্ত নামাজে দেন, কোরআন অধ্যয়ন হাদিস অধ্যয়ন করান, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। এই ছেলেকে ভালো করে দিবেন কে? আল্লাহ ভালো করে দিবেন। আল্লাহর হদগুলোকে হেফাজত করেন। আল্লাহর হদ হলো জিনা করা যাবে, চুরি করা যাবে। আল্লাহর হদ হলো মাহারিমুহা, যত হারাম কাজ এগুলো আল্লাহর সীমানা, এগুলো ডেঙাবেন না। যখনই কেউ অপরাধ করে তার কলিজার ভিতরে কালো দাগ পড়ে যায়। রাসূল বলছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন বাইনাহুমা মুশতাবিহা। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মধ্যখানে সন্দিহান জিনিস আছে। যখনই সন্দেহ হয় এগুলো ছেড়ে দাও। শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লু ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। শরীরে একটা গোশতের টুকরা আছে, এটা ভালো হলে সারা শরীর ভালো হয়ে যায়, এটা খারাপ হলে সারা শরীর খারাপ হয়ে যায়। এটার নাম হলো অন্তর। এটার নাম কি? এটার নাম কি? অন্তর। এই জন্য তাসবিহ পড়বেন, মানুষকে, মুরব্বিকে সালাম দিবেন, পিতামাতার খেদমত করবেন, আপনার প্রতিবেশী হিন্দু ঘরে খাওয়া নাই তারে খাওয়ার দিবেন, আপনার ছেলেদের জন্য ফল কিনলে তাকেও দিবেন, ফল দিতে না পারলে খোসাগুলো বাইরে ফেলবেন না। রাসূল বলছেন, তরকারি যদি রান্না করো একটু ঝোল বেশি দাও, যাতে করে প্রতিবেশীর বাড়িতে একটু ঝোল হলো পাঠাতে পারো। আমি নেপালে গিয়েছি, এক হোটেল দেখি বিসমিল্লাহ হোটেল, ঢুকলাম, ঢুকে দেখি যে পোর্ক মিট, শুয়োরের গোশত। হ্যালো, এই উন লোগ কা পট্টা ইধর आ, क्यों फोर्क लगाया और बिस्मिल्लाह लगाया? तो बोलते से आप जैसे आदमी के लिए बिस्मिल्लाह लगाया, আপনার মতো হুজুরদের জন্য বিসমিল্লাহ লাগাইছে, আর যারা আছে আশেপাশে হিন্দুরা এদের জন্য এই শুয়োরের গোশত লাগাইছে। আমাদের দেশে এটা আছে না নাই? আপনার ছেলে যদি সালাম দেয়, আপনার ঘরে রহমত ঢেলে দিবেন কে? সালাম কার নাম? আরো জোরে বলেন। লাইলাতুল কদরে আল্লাহ কি দেয়? সালামুন হিয়া হাত্তা মাতলাই। নোয়াখালীর লোক কাহারুলে ব্যবসা করে, এরকম আছে না নাই? কেন করে? এখানে একটু শান্তি পাওয়ার জন্য, ঠিক না ঠিক? আবার কাহারুলের লোক ঢাকা যায় কাজ করার জন্য, কিসের জন্য? একটু শান্তির জন্য। একটু শান্তির জন্য দেশ থেকে বিদেশে পাড়ি জমায়, সবটার পিছনে শান্তি এবং শান্তি। এজন্য আল্লাহ বলছেন, আমার নামই শান্তি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। একজন শান্তির মালিক, তিনি কে? এই লেখাটা অসাধারণ। সালাম সালাম হাজার সালাম, শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয়। আপনাদের, আপনি তো জানেন না, সব ভদ্রলোক।
স্কুলে এটা আমরা পড়তাম, সুন্দর লেখা। আমাদের শহীদদের উপর আল্লাহ সালাম বর্ষণ করেন, বলেন আমিন। আমাদের এই যে 5ই আগস্ট যারা শহীদ হয়েছে, শান্তি বর্ষিত হোক তাদের উপর। প্রথম রক্ত শুরু হয় উত্তরবঙ্গ থেকে, ইসলামের বিজয় শুরু হবে উত্তরবঙ্গ থেকে। আল্লাহ কবুল করুন, আরো জোরে বলে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যেভাবে এখন ঐক্যবদ্ধ হয়ে আছি, এভাবে আমরা কোরআনকে চাইতো, আমরা নামাজকে চাইতো। দেখেন একজন লোক, আমি দেখছি বহু আওয়ামী লীগের নেতা মেয়ে বিয়ে দেওয়ার জন্য শিবিরের ছেলে খোঁজে। আমি বললাম ভাই শিবিরের ছেলে কেন? কয় শিবিরের ছেলেরা যাই হোক চরিত্র ভালো, আমার মেয়েটাকে ঠিক মতো রাখবে। ঠিক না ঠিক? আবার আওয়ামী লীগের এক বড় নেতা, তার বড় ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির ম্যানেজার রেখেছেন ঢাকা মহানগরীর ওই সময়কার সভাপতি মোমিনুল হক পাটোয়ারি, ওষুধ কোম্পানির মূল দায়িত্বে। হাসিনা জিজ্ঞেস করলো কি ব্যাপার, আপনি করেন আওয়ামী লীগ, আপনার ওখানে জামাতের মহানগরী আমিরকে আপনি কেন আপনার সেখানে দায়িত্ব দিলেন? বলছে দেখেন ম্যাডাম, আমাদের যারা আছে খাই দায়ী, শেষে দেখতুম কিছুই নাই। আর এই বেটা একটা পয়সা এদিক সেদিক করে না। এই আমানতদারিত্ব এদের মধ্যে আছে না নাই? আমরা চাই আমরা সবাই মিলে আল্লাহর কোরআনকে আমরা আনবো। রাজি আছি তো? কারণ কোরআনের ভিতরে সবার কথা আছে না নাই? কোরআনের ভিতরে শান্তির কথা আছে না নাই? সেই জন্য আল্লাহ বলছেন আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও। আপনার ছেলেটা যখন আপনার সামনে এসে আপনাকে সালাম দিয়ে নিচে নামিয়ে মাথা নামিয়ে দিবে, আপনার মনটা খুশি হবে না বেজার? আর ছেলে যদি এসে বলে বাপ গাজার পয়সা দে, নইলে তোরে খাবো, এরকম ছেলে আছে না নাই? আজকে রংপুরে একটা ছেলে বলছে আমার চাচতো ভাই আমার চাচাকে গাজার পয়সার জন্য পিটিয়ে মেরে ফেলছে। এই তো সমাজের চিত্র। আপনি আপনার ছেলেকে কোরআন পড়ান, 5 ওয়াক্ত নামাজে দেন, কোরআন অধ্যয়ন হাদিস অধ্যয়ন করান, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। এই ছেলেকে ভালো করে দিবেন কে? আল্লাহ ভালো করে দিবেন। আল্লাহর হদ গুলোকে হেফাজত করেন। আল্লাহর হদ হলো জিনা করা যাবে, চুরি করা যাবে। আল্লাহর হদ হলো মাহারিমুহা, যত হারাম কাজ এগুলো আল্লাহর সীমানা, এগুলো ডেঙাবেন না। যখনই কেউ অপরাধ করে তার কলিজার ভিতরে কালো দাগ পড়ে যায়। রাসূল বলছেন আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন বাইনাহুমা মুশতাবিহাত। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মধ্যখানে সন্দিহান জিনিস আছে। যখনই সন্দেহ হয় এগুলো ছেড়ে দাও। শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লু ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। শরীরে একটা গোশতের টুকরা আছে, এটা ভালো হলে সারা শরীর ভালো হয়ে যায়, এটা খারাপ হলে সারা শরীর খারাপ হয়ে যায়। এটার নাম হলো অন্তর। এটার নাম কি? এটার নাম কি? অন্তর। এই জন্য তাসবিহ পড়বেন, মানুষকে মুরব্বিকে সালাম দিবেন, পিতামাতার খেদমত করবেন, আপনার প্রতিবেশী হিন্দু ঘরে খাওয়া নাই তারে খাওয়ার দিবেন, আপনার ছেলেদের জন্য ফল কিনলে তাকেও দিবেন, ফল দিতে না পারলে খোসাগুলো বাইরে ফেলবেন না। রাসূল বলছেন তরকারি যদি রান্না করো একটু ঝোল বেশি দাও, যাতে করে প্রতিবেশীর বাড়িতে একটু ঝোল হলো পাঠাতে পারো। প্রতিবেশী সেখানে মুসলমান বলা হয়নি, যে কোনো প্রতিবেশী। তুমি সুন্দর কাপড় পরছো, তোমার প্রতিবেশী হিন্দু ভাইয়ের গায়ে ছেঁড়া কাপড়, তুমি মুমিন হতে পারবে না। তুমি পেট ভরে খেয়ে মসজিদে যাও, তোমার প্রতিবেশী হিন্দু খেতে পায় না, রাসূল বলছেন তুই মুমিনই না। মান আশবা নাফসাহু ওয়া জারহু জায় লাইসা মুমিন। যে নিজে পেট ভরে খায় তার প্রতিবেশী ক্ষুধার্ত, সে মুমিন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর ব্যাপারে বলা হলো, মহিলা সাহাবী, শি ওয়াজ ভেরি ফেমাস ফর হার প্রেয়ার। সে তার নামাজের জন্য প্রসিদ্ধ ছিল, তার রোজার জন্য প্রসিদ্ধ ছিল, কিন্তু তার প্রতিবেশী তার উপর খুবই বিরক্ত। রাসূল 3 বার বলেছেন ওই মহিলা জাহান্নামী। আরেক মহিলার ব্যাপারে বলল, নামাজের জন্য বিখ্যাত নয়, রোজার জন্য বিখ্যাত নয়, নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু তার প্রতিবেশী তার উপর খুব খুশি। রাসূল 3 বার বললেন ওই মহিলা জান্নাতি। প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মী ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি অল জারিদিল জুনুব সাহেবে বিজাম। সূরা আল ইমরানে আল্লাহ বলছেন অল্প সময়ের জন্য যার সাথে আপনি সফর করছেন সে আপনার প্রতিবেশী। সে আপনার কি? প্রতিবেশী। রিকশায় উঠে পাশাপাশি যাচ্ছেন, সে আপনার প্রতিবেশী। তার সুখের দুঃখের খবর নেন, তার কানে পৌঁছিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তাকে বলেন ভাই মরতে হবে, মৃত্যুর পরে প্রথম হিসাব দিতে হবে কিসের?
প্রত্যেকের, এটা কোনো ব্যক্তি বিশেষণ নয়। আজকের ইউনুস থেকে শুরু করে মেথল পর্যন্ত, ট্রাম্প থেকে শুরু করে ছোট মানুষ পর্যন্ত সবাইকে এক হিসাব দিতে হবে, নামাজ পড়েছো কিনা, ঠিক না ঠিক? সেই জন্য আমরা আজকে থেকে আর নামাজ ছেড়ে দেব না। আমরা এই 8টা গুণ অর্জন করব। অবাশশিরিল মুমিনিন, তাহলে জান্নাতের খোঁজ খবরই আমাদের জন্য দিচ্ছেন কে? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন।